এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন এর মধ্যে একজন। এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছেন 2-4 জন বাংলাদেশে, এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে। 3 নম্বর ইটটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতোয়াবাজ, ফিতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতোয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতোয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকলে বলেন জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভালো। তুই করতে গাইছ সাফাবাজ জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আলেমরা জানে, কোনো পাবলিকে জানে না। আর বেরেঞ্চি ফাঁস মার্কা কিছু মৌলবী আছে, এই সমস্ত মৌলবীরাও জানে। সেটা হলো নবীর কোন বয়সের কথাগুলির নাম হাদিস। নবী 4 বছর বয়সে যেসব কথা বলেছেন সেইগুলি নবীর হাদিস নয়। 10 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন সেইগুলিকে নবীর হাদিস, সেইগুলির নাম নবীর হাদিস নয়। 30 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন এই কথাগুলির নাম নবীর হাদিস নয়, বরং 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীর কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী যত কথা বলেছেন সবগুলি কথার নাম নবীর হাদিস। এবার বলুন, নবীর যতটা জিনিস রে নবীর হাদিস কয় এর মধ্যে 1 নম্বর হইল নবীর কথা। নবীর কথারে নবীর হাদিস কয়। কত বছর থেকে কত বছর পর্যন্ত? 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছরের কথাগুলিকে হাদিস বলে। জিন্দেগির প্রথম 40 বছরের কথাকে হাদিস বলা হয় না। এবার বলেন নবীর হাদিসের সম্পর্ক নবীর জন্মদিনের সাথে না জীবনের শেষ 23 বছরের সাথে? নবীর জন্মকে মিলাদুন নবী বলে। নবীর মিলাদুন নবীর আরবি শব্দ, বাংলা হইল নবীর জন্ম। মিলাদুন নবী আরবি শব্দ, বাংলা নবীর জন্ম। বলেন হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবী মানো না যদি তুমি হাদিস পাইলা কোথায়? এবার বলেন নবীর কাছে 30 পারা কোরআন নাযিল হয়েছিল জন্মের দিন না 40 বছর পূর্ণ হওয়ার পরে? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তুই যদি বেটা সিরাতুন নবী মানস না, হাদিস পাবে কোথায়, কোরআন পাবে কোথায়? যে সিরাতুন নবী মানে না তার হাদিস মানার কোনো উপায় নাই, যে সিরাতুন নবী মানে না তার কোরআন মানার কোনো উপায় নাই। কারণ নবীর প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। 30 পারা কোরআনের একটা অক্ষরেরও সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়। 30 পারা কোরআনের সবটুকুর সম্পর্ক সিরাতুন নবীর সাথে। সুতরাং যে সিরাতুন নবী মানে সে কোরআন মানে, হাদিস মানে। যে সিরাতুন নবী মানে না, যে কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআন হাদিস মানে না তো দলিল হইব কই? একমাত্র দলিল হইল সাফাবাদী। কোরআন হাদিস মানুষ তাদের দলিল কই ভেবে? দলিল হইল সাফাবাদী। একটা সাফাবাদীর কথা শুনেন। নবী জন্ম হওয়ার কারণে আমরা
বৎসরে দুইটা ঈদ পাইলাম। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। কে বলেছেন? নবী বলেছেন। আমাদের নবী বলে গেছেন, আমার মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। আমাদের নবী কি বলেছেন? মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক ঈদ কটা দেওয়া হয়েছে? দুইটা। একটা নাম ঈদুল ফিতির আর একটা নাম ঈদুল। এখানে বিদাতিরা সাফাবাজেরা কয়েক কয়েক সিস্টেমে সাফাবাজি চালায়। এর মধ্যে একটা সাফাবাজি হইল বৎসরে ঈদ দুইটা, এই কথা ভুল। প্রত্যেক শুক্রবারও ঈদ, সারা বৎসরে 52টা শুক্রবারে 52টা ঈদ। আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা 52-এর সাথে আরো দুইটা ঈদ যুক্ত হইয়া মুসলমানের সারা বৎসরে ঈদ হয় 54টা। কাজেই যারা বলে ঈদ দুইটা এরা ভুল কয়। আরে গাদার গাদা, 52 শুক্রবারে 52টা ঈদ যে এটা সাপ্তাহিক, এটা কি বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ? এই গাদার গাদা, তুই সাপ্তাহিকটারে বাৎসরিকের সাথে না জোড়া দিলে কোন কারণে? এটার নাম তুই সাফাবাজি। কেমনে কেমনে সাফাবাজি করে বুঝেন কিনা দেখেন। প্রত্যেক শুক্রবারে মুসলমানের ঈদ, এটা ঠিক আছে, হাদিসে আছে। তাহলে সারা বছরে 52 শুক্রবারে 52 ঈদ। আমি জিজ্ঞেস করি, 52 শুক্রবারে 52 ঈদ বাৎসরিক না সাপ্তাহিক? আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা সাপ্তাহিক না বাৎসরিক? তাহলে সাপ্তাহিক ঈদ হলো 52টা, বাৎসরিক ঈদ হলো 2টা। এটার সাথে এটা জোড়া দেশকার লাগিয়া সাফাবাজি ছাড়া আর কিছু নয়। এলো সাফাবাজির একটা পদ্ধতি। এই চাপাবাদি গুলি আপনাদের বোঝা দরকার। এই বাটপারে কোনটার সাথে কোনটা মিলায়? সব বাৎসরিক ঈদের সাথে সাপ্তাহিক ঈদ জোড়া দিয়া 54টা বানায়। আসলে কি বাৎসরিক ঈদ 54টা না বাৎসরিক দুইটাও? বাৎসরিক দুইটা। তাহলে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ করলে নবীর পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায়? এই জন্য 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করা বিদআত। কারণ 12ই রবিউল আউয়াল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে না, বছরে একবার? বছরে একবার আসে, রসুল বলছেন 2টা। তোর ঈদ বছরে আয় 3বার। 3 নম্বরটা নবীর তরিকার ঈদ নয়, 3 নম্বরটা তোর মন গড়া ঈদ। এই জন্য আগে 2টা সুন্নত, 3 নম্বরটা বিদআত। সাফাবাজিটা বুঝতে পারলেন আপনারা? এখন এর সাফাবাজি ঠিক আছে, মানলাম। নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের 2টা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। কার উসিলায় ভাইলাম? নবীর উসিলায়। কাজে যে নবীর উসিলায় ঈদুল ফিতির পাইলাম, যে নবীর উসিলায় ঈদুল আজহা পাইলাম, এই নবী দুনিয়াতে জন্ম হইয়া আসছেন বললা পাইলাম। কাজে নবীর জন্ম 2 ঈদের বড় ঈদ। এটাও নবীর সুন্নত ওই না সাফাবাজি? তোর সাফাবাজি যদি আমি একটু সময়ের জন্য মাইনা নেই যে নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে, এর উসিলায় ভাইলাম ঈদুল ফিতির আর ঈদুল আজহা। এই কারণে যদি নবীর জন্মটা 2 ঈদের থেকে বড় ঈদ হয়, নবীর তো হয়েছিলাম নবীর বাবার উসিলায়। নবীর জন্ম হয়েছিলেন বাবার ঘরনি না বাবার ঘর না? নবীরে ভাবছিলাম কার কারণে? বাবার জন্মদিনের ঈদ গেল কো? নবীর বাবা দুনিয়াতে আসছিলেন কার উসিলায়? দাদার উসিলায়। এই দাদার জন্মদিনের ঈদ গেল কো? নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর পরদাদার উসিলায়। এই সাফাবাজ বেদাতি, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল কো? কেমনে কেমনে সাফাবাজি করে, আর সাফাবাজির জবটা কেমনে কেমনে দিবেন আপনারা বুঝলেন কিনা? তাইলে যে নবী দুনিয়াতে আগমনের উসিলায় ঈদুল ফিতির পাইলাম, ঈদুল আজহা পাইলাম, এই সাফাবাজিটা যদি 3 নম্বর ঈদের দলিল হয়, নবীর যে বাবার উসিলায় নবী পাইলাম সেই বাবার জন্মদিনের ঈদ গেল কই? নবীর দাদার জন্মের উসিলায় নবীর বাবারে পাইছিলাম, নবীর দাদার জন্মদিনের ঈদ গেল কই? নবীর পরদাদার জন্মের উসিলায় নবীর দাদারে পাইছিলাম, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়া দেখলেন মদিনার মুসলমানেরা বছরে 2 দিন আমোদ ফুর্তি করে, খুশিবাসি করে। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা তোমরা কেন করো? তারা কইল, আমরা মুসলমান হওয়ার আগের থেকে এই 2টা দিন
নিজেরার পক্ষ থেকে ধার্য করে রাখছে আমোদ ফুর্তি করার লাগে। রাসূল বলেন মুসলমানের আমোদ ফুর্তি করার তারিখ নিজেরা ধার্য করতে পারে না। তোমাদের আমোদ ফুর্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা ঈদ ধার্য করে দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতর, একটা ঈদের নাম ঈদুল আজহা। সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেল নবীর তরিকা মতো মুসলমানের কোন ঈদ মন গড়া যুক্তি দিয়া চাপাবাদি করে ধার্য করতে পারে না। মুসলমানের ঈদ আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে ধার্য করে দেওয়া হয়। এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন। এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছেন, 2-4 জন বাংলাদেশে। এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে। 3 নম্বর ঈদটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফিতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতুয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতুয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতুয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকলে বলেন জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভালো। তুই করতে গাইছ সাফাবাজ জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা। এবার আমরা বোঝার চেষ্টা করি নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। মনে আছে কথা? মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী মানো না যদি একটা হাদিসও পাইবে না। 30 পারা কোরআন মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী যদি মানো না কোরআনের কিছুই পাইবে না। এবার বলুন নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ কি ছিল? হ্যাঁ, নবীর আমল। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। মাথায় টুপি দেওয়া নবীর আমল, এই জন্য আমার জন্য টুপি দেওয়া সুন্নত। টুপির উপর ফাঁকদি বান্ধা নবীর আমল, এই জন্য আমার টুপির উপর ফাঁকদি বান্ধা আমার জন্য সুন্নত। বুঝলেন? বলেন তারাবির নামাজ পড়া সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, টুপির উপরে ফাঁকদি বান্ধা সুন্নত। যে সুন্নত কথার কত নম্বর অর্থে? 2 নম্বর। এবার বলুন নবী তারাবির নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাইলে তারাবির নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী মাথায় টুপি দিচ্ছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে টুপির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী টুপির উপর ফাগরি বাঁধছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ফাগরির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী 5 বেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? 5 বেলা নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী হজ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী যাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে যাকাতের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন
জন্মের দিন না পড়িব পরবর্তী জীবনে? তাহলে কলেমার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে ইমানের দাওয়াত দিয়েছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ইমানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? ইমানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে নয়। মিলাদুন নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল আহাব, এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না, কিন্তু নবীর ইমানের দাওয়াত কবুল করেছিলেন সিরাতুন নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরাম ইমানদার হইতে পারছেন, আবুল আহাব ইমানদার হইতে পারে নাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের ৭৭টা শাখা প্রশাখা আছে। ইমানের শাখা প্রশাখা কটা? ৭৭টা। এর মধ্যে ১ নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের ৭৭টা শাখা প্রশাখার মধ্যে ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আর ৭৭ নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। মধ্যে আছে আরো ৭৭টা। এইগুলি হইল পরিপূর্ণ ঈমান, এইগুলি হইল ইসলামের বিধিবিধান। এবার বলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান রাসূল জন্মের দিন শিক্ষা দিয়েছেন না পরবর্তী জীবনে? তাহলে ইসলামের সমস্ত বিধিবিধানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? এই সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী নিয়ে এত পাগল কেন? কারণ এই এটা ছিল আবুল আহাবের চরিত্র। ইসলামের বিধিবিধান একটাও মানে না, কিন্তু নবীর জন্মে খুশি দেখায়। ইসলামের কোন বিধিবিধান না মেনে নবীর জন্মে খুশি দেখানি মুমিন মুসলমানের চরিত্র নয়, আবুল আহাবের চরিত্র।